সিআরপি নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী প্রত্যয় সরকারের হত্যাকারী ঠিকানা পরিবহন বাস চালক ও হেলপারের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকার আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রবিবার দুপুর 12টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সিআরপি সংলগ্ন 4 লেনের রাস্তা দখল করে এই মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। গত 20 ডিসেম্বর সন্ধ্যার দিকে সিআরপি নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী প্রত্যয় সরকার রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে ঠিকানা পরিবহন নামের একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর সাভার মডেল থানায় এই বিষয়টি একটি অভিযোগ দায়ের করলেও তার কোনো প্রতিকার না পেয়ে আজ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা, এমনটাই জানিয়েছেন তারা। মানববন্ধন চলাকালীন সময়ে 4 লেনের রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় 1 ঘন্টা পর সেনাবাহিনীর সদস্যরা বিচারের আশ্বাস দিলে রাস্তা ছেড়ে দেয়া হয়। আমাদের কলেজের এক শিক্ষার্থী গতকালকে বাসে আসার সময় সাইডে আসার সময় এক বাস ঠিকানা বাস কিছু দেখে এসে মেরে দেয়। সে জায়গায় সে তার স্পট ডেথ হয়ে যায়। আমরা মনে করি সেটা কোনো দুর্ঘটনা না, এটা অবশ্যই একটা নিহত একটা ঘটনা, মানে নিহত করা হয়েছে তাকে। সেই পরিবারে আমরা গতকালকে কতগুলো বাস আটকেছিলাম এবং বাসগুলো আটকানোর পরে তাদের কোনো থামার কোনো নাম নেই, তারা আজকে আবার চলাফেরা করতেছে। এই জন্য আমরা আজকে মানববন্ধন করতেছি এবং একটা সুষ্ঠু বিচারের জন্য আমরা এখানে আসছি এবং আমরা সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরতেছি না। গতকালকে আমাদের শিক্ষার্থী সরকার প্রথম বর্ষের পরীক্ষার্থী শান্তিমূলক সে একটা বাম পাশ থেকে সাইকেল চালাচ্ছিল, নেপাল থেকে গোবরে গতির একটা বাম পাশের চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা চিন্তা বিচার চাই এবং আমরা আটকে আছে এখানে চললে কাজ যাইতে পারছি।